ونشهد أن لا إله إلا الله اللهم أنت نافيا غيرك اللهم ارحم أمتي بأمتي اللهم ارحم أمتي والدين اللهم مزق جمعهم وشتت شملهم يا الله اللهم لا تدع لنا إلا نفسنا ولا مبتلا إلا هديته يا الله يا غفور يا الله يا تعالى بوجهه صلى الله تعالى عليه وعلى آله আমরা এই পছন্দ গরমের মধ্যে সারা দেশব্যাপী প্রায় 40 ডিগ্রির উপরে সেলসিয়াস উঠেছে। মানুষ এখন নাবিশ্বাস হয়ে গেছে। এই দেশের মধ্যে অনাবৃষ্টি হওয়ার কারণে মানুষ আজকে পাগল পাড়া হয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনার জন্য আমরা নামাজ পড়েছি। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের ইস্তিসকা নামাজের মাধ্যমে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করে এই জাতিকে, এই মাখলুককে, এই আমাদের যে চৌচির হয়ে গেছে জমিন, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করার জন্য আল্লাহ রহমত বর্ষণ করেন। এই প্রত্যাশা আমরা রেখে আমরা সকলকে ধৈর্য সহকারে আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করার জন্য জাতির কাছে আমার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মুসলিম জাতির জন্যে দুহাত তুলে রোনাজারি করা। আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করার জন্য যথেষ্ট একজন ইমানদার মুসলমানের দুধ ফোঁটা চোখের পানি, নাকের ডগায় আসার আগে আগে চোখের পানি মালিক মুসলমানের দাবি পূরণ করে নেয়। আজকে অনাবৃষ্টিতে সারা দেশ তাপদাহে জ্বলে পুড়ে সরকার হচ্ছে। বনের জঙ্গলের পশু পাখি পর্যন্ত আজকে হাহাকার করছে। গাছের পাতাগুলো যেন আকাশের দিকে আর্তনাদ করছে। মায়ের কোলে শিশুরা পর্যন্ত অতিষ্ঠ হচ্ছে আজকে অনাবৃষ্টির কারণে। আরশে আজিমের মালিক আমাদের কার উপরে নারাজ হয়েছে, তাই বৃষ্টি বন্ধ রেখেছেন। তাকে রাজি করার জন্যে, তার দরবারে দুহাত তুলে আর্তনাদ জানাবার জন্যে, দু ফোঁটা চোখের পানি দিয়ে বৃষ্টির দাবি আদায় করার জন্য আমরা আজকে ঈদগাহে একত্রিত হয়েছি। আজকে আসলে নারায়ণগঞ্জের বিশিষ্ট উলামায়ে কেরামদের আয়োজনে এবং আমাদের সহযোগিতায় আজকের এই নামাজের আয়োজন করা হয়েছে এবং মূলত এই আয়োজন হচ্ছে বৃষ্টির কামনা করে আল্লাহর কাছে তওবা করে বৃষ্টির জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করুক এবং নারায়ণগঞ্জ সহ সারা দেশে রহমতের বৃষ্টি বর্ষিত হোক, এটাই আসলে আজকে আমাদের উদ্দেশ্য এবং দোয়া ছিল।